আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্ষমার চেয়ে ক্ষমার চেয়ে উত্তম গুণ পৃথিবীতে আর কি আছে? আল্লাহ পরম ক্ষমাশীল, তাই মানুষের ক্ষমাগুণও আল্লাহ পছন্দ করেন। সাহাবায়ে কেরামকে এবং উম্মতকে ক্ষমাশীলতার প্রতি উদ্বুদ্ধ করার জন্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? তাহলে তোমরাও মানুষকে ক্ষমা করো। ছোট ছোট ক্ষমা তো মানুষ একটু চেষ্টা করলেই করতে পারে, কিন্তু বিভিন্নভাবে যে তোমাকে কষ্টের পর কষ্ট দিয়েছে, এমনকি যে তোমার জানের দুশ্মন, এখন তুমি প্রতিশোধ গ্রহণের সুযোগ পেয়েছ। শত্রু তোমার দুর্বল হয়ে পড়েছে, আর তুমি হয়েছ সবল। ইচ্ছে করলেই শত্রুকে তুমি এমন শত্রুকে ক্ষমা করা কিন্তু সহজ নয়। মানুষ অনেক কিছু পারে, পারে না শুধু হাতে পাওয়া শত্রুকে ক্ষমা করতে, পড়ে যাওয়া শত্রুকে দয়া দেখাতে। আমাদের নবীজি কিন্তু পারতেন। তাঁর মতো ক্ষমাশীল মানুষ পৃথিবীতে কখনো ছিল না, কখনো হবে না। এমনকি নবীজির সোহবতে সাহাবায়ে কেরাম যেমন ক্ষমা গুণ অর্জন করেছেন, তারাও তারও কোনো তুলনা মানবজাতির ইতিহাসে নেই। মক্কার কুরাইশ একে একে ১৩টা বছর কতভাবে কষ্ট দিয়েছে তাঁকে এবং তার সাহাবাকে, অথচ মক্কা বিজয়ের সময় তিনি তাদের প্রতি কেমন ক্ষমা সুন্দর আচরণ করেছেন, পুরো দৃশ্যটা যদি তুলে ধরা যেত তোমাদের সামনে। কুরাইশকে তিনি কি বললেন? আমাকে ভয় করো না, আমি বাদশা নই, আমি কুরাইশী এক সাধারণ নারীর সন্তান। অভাবের কারণে যিনি শুকনো গোশত খেতেন। তায়েফিরা তার সঙ্গে কি করেছে, বরং কি করেনি, উপহাস বিদ্রুপ তো ছিলই, পাথর মেরে মেরে লহুলাহান করেছে। আর তিনি তাদের জন্য কি দোয়া করেছেন? তায়েফ জয়ের পর তায়েফিদের সঙ্গে, হাওয়াজিন ও সাকিফের সঙ্গে তিনি কি আচরণ করেছেন? ছোট বন্ধুরা, আমাদের নবীর ক্ষমাশীলতার ঘটনা তো বলে শেষ করা সম্ভব নয়। দু একটি ঘটনা শুধু বলি, আর দোয়া করি আল্লাহ যেন আমাকে, তোমাকে, আমাদের সবাইকে নবীর যে ক্ষমাগুণ, সাহাবায়ে কেরামের যে ক্ষমাগুণ, তার সামান্য কিছু অর্জন করার তৌফিক দান করুন, আমিন। মুনাফিকের মুনাফিকিনের সর্দার আব্দুল্লাহ বিন উবাই, যার কথা মনে হলে গায়ে আগুন ধরে, সেই তো বলেছিল মদিনা থেকে এবার মানি লোকেরা ইতর লোকদের বের করে দেবে, নাউজবিল্লাহ। এমন কোনো কষ্ট ছিল না যা মুনাফিকটা আল্লাহর নবীকে দিতে পারত, অথচ দেয়নি। আবু জেহেলের পর সেই ছিল নবীজির সবচেয়ে বেশি কষ্টের কারণ। তার মৃত্যুর পর সবকিছু ভুলে আল্লাহর নবী নিজে তার জানাজা পড়ালেন। হযরত উমর হয়রান হয়ে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এমন খবিসের, এমন দুশমনের জানাজা? আল্লাহ নবী মৃদু হেসে বললেন, আর হযরত উমর শিক্ষা পেলেন, এবং তার মাধ্যমে শিক্ষা পেল যুগ যুগের উম্মত। তিনি বললেন, এখন এসব বাদ দাও, এখন তো সে মৃত। যদি জানতাম যে আল্লাহ তাকে মাফ করবেন, তাহলে তার জন্য আমি ৭০ বার মাগফিরাত চাইতাম। সুবহানাল্লাহ। এসো ক্ষমাশীল নবীর প্রতি আমরা দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধে কুরাইশের পরাজয় হলো তার পরের ঘটনা। একদিন কুরাইশের দুই নেতা উমাইর বিন ওয়াহাব ও সাফওয়ান বিন উমাইয়া কাবাগরের সামনে বসে আলাপ করছে। উমাইর বিন ওয়াহাব নবীজি ও সাহাবীদের খুব কষ্ট দিত। তার পুত্র ওয়াহাব বদর যুদ্ধের পর মদিনায় বন্দী ছিল। উমাইর তার মনের বিদ্বেষ প্রকাশ করে বলল, আল্লাহর কসম, মাথায় যদি না থাকতো ঋণের বোঝা আর পরিবার পরিজনের চিন্তা, তাহলে সোজা মদিনায় গিয়ে মুহাম্মাদকে খুন করতাম, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন তো আমার মদিনায় যাওয়ার একটা সহজ সুযোগও আছে, কারণ আমি বলতে পারবো পুত্রের মুক্তির জন্য এসেছি। সুযোগটা লোভে নিয়ে সাফওয়ান বিন উমাইয়া বলল, তোমার ঋণের বোঝা এবং স্ত্রী পরিজনের চিন্তা আমার। এই গোপন আলোচনার পর উমাইর তলোয়ারে বিষ মেখে মদিনায় রওনা হলো। মদিনায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখা মাত্র তলোয়ার হাতে উঠে দাঁড়ালেন, কিন্তু আল্লাহর নবী তাকে থামালেন এবং উমাইরকে কাছে ডেকে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কি মতলবে এসেছো উমাইর? মানুষটা একেবারে ভালো মানুষের মতো বলল, পুত্রের মুক্তির ব্যবস্থা করতে এসেছি। নবীজি মৃদু হেসে বললেন, তুমি আর সাফওয়ান কাবার সামনে বসে এই আলোচনা করনি? নবীজির মুখে কথা শুনে উমাইর তো যেন বজ্রা হতো। তারপর চিৎকার করে বলে উঠলেন, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল। এমন গোপন কথা যা আমরা দুজন ছাড়া কেউ জানে না, নিশ্চয়ই আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন। উমাইর তখনই কালিমা পড়ে মুসলিম হলেন। আর আল্লাহর নবী তার এত বড় অপরাধ মাফ করে দিয়ে সাহাবায়ে কেরামকে বললেন,
যাও তোমাদের ভাইকে দিন শিক্ষা দাও আর তার পুত্রকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমিন।